অনেক মানুষের জন্য আজকে ইফতার রেডি করব। বাড়ির আশেপাশে অনেকে ইফতার দিতে হবে, তারপরে বাসায় মেহমান দাওয়াত করেছি। সবার জন্য আমি কিভাবে একদম অন টাইমের মধ্যে ইফতারগুলো রেডি করলাম A to Z আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সাথে আমার একটা ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে কিন্তু কোনো কাজই সহজ না, সব কিছু এলোমেলো করে দেয়। তারপরেও কিন্তু আমি ওকে নিয়েই সব কিছু করেছি। একদম সকাল থেকে সারা দিন লেগেছে আমার সব কিছু করতে। 6 থেকে প্রায় 7 বারের মতো ইফতার দেওয়া হয়েছে। তারপরে আবার বাসায় মিস্ত্রি ছিল, ওনাদের জন্য আয়োজন করা হয়েছে। আবার হচ্ছে মেহমান আসবে, আমার স্পেশাল গেস্ট, তো তাদের জন্য কিন্তু আলাদাভাবে আয়োজন করা হয়েছে। তো অনেক বেশি কিছু যে আয়োজন করেছি বিষয়টা সেরকম না, হালকা পাতলা একটু ইফতারি রেডি করেছিলাম। কারণ আমি তো একা হাতে আমার বাচ্চাকে নিয়ে এত কিছু করতে পারবো না, আর তার উপরে বেশি সময়ও ছিল না। একদম হুটহাট করে প্ল্যান করা হয়েছে যে তাদেরকে ইফতার খাওয়ানো হবে। মানে ওর বাবাকে জিজ্ঞেস করেছে আমাকে যে আমি পারবো কিনা সব কিছু একা হাতে করতে। তো বললাম যে যেহেতু সব কিছু বাসায় আছে আনা, তো সেক্ষেত্রে কিন্তু করা যেতেই পারে, সমস্যা হবে না। তো এক রাতের মধ্যে প্ল্যানিং হয়েছে, আর পরদিন কিন্তু সবাইকে এরকম ইফতারের জন্য দাওয়াত করা হয়েছিল। তো আমি সকাল থেকে সব কিছু গুছিয়ে নিয়েছি, একদম একা হাতে করেছি, কোনো লোকজন কেউ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে সব থেকে কঠিন কাজটা সেরেছি, তা হলো পেঁয়াজ কাটা। বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ কাটা থাকলে মনে হয় যে অর্ধেক কাজ আগানো থাকে। তার উপরে ওর বাবা 3 ধাপে বাজার নিয়ে আসছে, সেগুলোকেও গোছানো হয়েছে। এক এক সময় এক একটা নিয়ে আসছে, সব কিছু কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, কারণ হচ্ছে একা হাতে যেহেতু সব কিছু গোছাতে হচ্ছে, আবার অন টাইমে সব কিছু রেডি করতে হবে, সবাইকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় ক্যামেরা ওপেন করা পসিবল হয়নি। তো আমি হচ্ছে যতটুকু সুযোগ পেয়েছি আপনাদের সাথে ভিডিও করে করে শেয়ার করার চেষ্টা করেছি। সবাই তো সবসময় কমন ইফতার খায়, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এগুলো আমি করিনি। আমি একটু ডিফারেন্ট স্টাইলে ভাজাভাজি করেছি। আমি হচ্ছে এখানে আলুর পকোড়া বানাবো, এর জন্য আলু কুচি করে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, গরম মশলার গুঁড়ো, তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি, আটা, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা দিয়েছি এখানে। তারপরে হচ্ছে একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি। এরপরে এগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। এই আলুর পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এর মধ্যে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এরপর মেখে আমি রেখে দিব। এই কাজগুলো আমি প্রায় 12টার দিকে শুরু করেছিলাম। সব কিছু রেডি করে রাখার যে কাজটা, সেটা আমি দুপুর 12টার মধ্যে আর কি করে রেখেছি। এরপর সব কিছু রেডি করে রেখে আমার ছেলেকে গোসল করে খাইয়ে তারপরে কিন্তু ওকে আবার ঘুম পাড়ানোর একটা বিষয় ছিল। তো এরপরে আমি হচ্ছে বেসনটাকে গুলিয়ে রাখবো। মানে এক কথায় হচ্ছে আমি দুপুর 2টা থেকে 3টার মধ্যে চুলা ধরিয়েছিলাম, যাতে করে সব ভাজাভাজি কমপ্লিট হয়ে যায় আসরের মধ্যে, কারণ আসরের পরে সবাইকে দিতে হবে। যদিও ইফতারগুলো অনেক গরম ছিল না, একেবারে ক্রিস্পি ভাবটা ছিল না, তারপরে করার কিছু নেই, একা হাতে যেহেতু করেছি একটু আগে আগেই সব কিছু করতে হয়েছে। বেসনটাকেও আমি গুলিয়ে রেডি করে রেখে দেব। একটু বেসনটাকে গুলিয়ে যদি আগে থেকে রেডি করে রাখা হয়, এতে করে কিন্তু চপগুলো খুব ভালোভাবে ভাজা হয়। তো আমি হচ্ছে এখানে আলুর পকোড়া বানাবো, একটু বেগুনির চপ বানাবো, শাকের চপ বানাবো, তারপর হচ্ছে ভাজা ডিমের চপ বানাবো। তো ভাজা ডিমের চপটা কিন্তু অনেক বেশি মজা হয়, এটা আমার বেশ পছন্দ। সাথে কিন্তু আবার আমাদের সেহরির জন্য, আবার রাতের জন্য যে রান্না বান্না ছিল এগুলো করতে হবে। এই আয়োজনটা আমি 26 রমজানে করেছি। ভিডিও এডিট করে প্রতিদিনেরটা যে প্রতিদিন শেয়ার করব তা কিন্তু আমি একদমই পারতেছি না, এতটা ব্যস্ত থাকতে হয়। আর এই দিকে হচ্ছে এখন ডিমের চপ বানানোর জন্য ডিমটাকে ভেজে নেব। আর ডিম ভাজার জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি দিয়েছি, একটু জিরা গুঁড়ো করা দিয়েছি, আর হচ্ছে একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপরে পেঁয়াজ মরিচের এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে একেবারে নরম করে নেব। এইভাবে ডিম ভাজা করলে এত ভালো লাগে কি বলবো, আর এই ডিমের চপটা খেতে বেশি মজা হয়। তো আমি হচ্ছে এখানে 5টা ডিমের চপ বানাবো, 5টা ডিম আর কি ভেজে নেব। তো এর জন্য কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি প্রায় দুপুর 12টা বাজে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমার আরও অনেক কাজ রয়েছে, নিজের গোসল, ছেলের গোসল, ছেলেকে খাওয়ানো, তারপর নামাজ, সব কিছু শেষ করে দেন হচ্ছে আমি চুলা ধরিয়েছিলাম। আর এই তো আমি হচ্ছে ডিমটাকেও ভেজে রেখেছিলাম। বাড়িতে এসে ভিডিও করা, ভিডিও এডিট করা যতটা না কঠিন, তার থেকে বেশি কঠিন ভিডিওতে ভয়েস ওভারটা দেয়া। ভয়েস ওভার কোনোভাবে আমি একবারে কভার করতে পারি না, এটাকে রেখে রেখে আমার যে কতবার উঠতে হয় হিসাব নেই। ভয়েসটা যখন আমি দিতে যাই তখনই গাড়ি চলে আসে, গাড়ির একটা শব্দ, বিভিন্ন রকম মিস্ত্রিরা কাজ করে সেই কাজের শব্দ, অনেক ধরনের লোকজন চলে আসে বাসায়, মানে হুটহাট করে আমাকে ফোন রেখে চলে যেতে হয়। মানে কি যে একটা ঝামেলার মধ্যে আছি বাড়িতে এসে, বিশেষ করে এই ভিডিওটা করাটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে।
তো যাই হোক, এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। এরপর একে একে করে সব কিছু ভেজে নেব। আর এখানে আমি ফলও বের করে রেখেছি অনেকগুলো, কারণ ফ্রুট ডেজার্ট বানাবো। তো এই জন্য আমি ডেজার্টের ফলগুলো আগে ভাগে কেটে এইটাকে ঠান্ডা হতে ফ্রিজে রেখে দিব। সাগুদানার এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, এর জন্য আমি আগে ভাগে এটাকে রেডি করে ফ্রিজে রেখে দিব। আমার ভিডিওর মধ্যে কাজের মধ্যে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এক্সট্রা যত সাউন্ড আছে প্লিজ ইগনোর করবেন, কারণ আমি কোনোভাবে এক্সট্রা সাউন্ড ছাড়া ভয়েসটা কভার করতে পারছি না। অনেক ট্রাই করেছি যখনই ভয়েস ওভারটা দিতে যাই তখনই মনে হয় যে শব্দের পরিমাণটা বেড়ে যায়। তো যাই হোক, আমি রান্নাঘরে সব কিছু রেডি করে রেখে এইদিকে চলে আসছি টেবিলে সব প্লেট বাটি নামানোর জন্য, কারণ হচ্ছে মেহমানদের জন্য তো প্লেট বাটি চামিচ গ্লাস এগুলোকে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে, ধুয়ে পরিষ্কার করে সব কিছু রাখতে হবে। আর এর মাঝখানে আমি হচ্ছে আরও ফল টল তরমুজ ভাঙ্গি এগুলোকেও কেটে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে সব কাজ সেরে আমি চুলা ধরিয়ে দিয়েছি। যেহেতু অনেক ইফতার ভাজতে হবে তাই আমি একটু আগে ভাগে চুলা ঢালিয়ে দিয়েছি। আর এই তো প্রথমে আমি হচ্ছে আলুর পাকোড়াগুলোকে ভেজে নিব। আলুর পাকোড়া ভাজতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। আমি 2 চুলায় সব কিছু ভাজাভাজি করে নেব। শুধু তো ভাজাভাজি না, সাথে তো আরও কত ধরনের কাজ আছে সেগুলোকেও করতে হবে। তো একে একে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি স্টেপ বাই স্টেপ, যাতে করে ঝামেলা না হয়। আমি একবার সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নেইনি যাতে সমস্যা না হয়। এর মধ্যে কাঁঠাল ছিল, সেই কাঁঠালগুলোকেও কাটা হয়েছে। তারপর দই চিরা বানিয়ে নিয়েছি, শরবত, বিভিন্ন রকমের কাজ সব কিছু কিন্তু আমাকে একা হাতে করতে হয়েছে, যার কারণে সব কিছুর ভিডিও কিন্তু করা হয়নি। এখানে মিস্ত্রিদের জন্য আলাদাভাবে ইফতার সাজানো হয়েছিল, আর এইগুলো হচ্ছে মেহমানদের জন্য সাজানো হয়েছিল। মিস্ত্রিরা তো খেয়ে তারপরে নামাজে চলে যাবে বাইরে, তো এর জন্য তাদেরটা প্লেটে প্লেটে দেয়া হয়েছিল। আর এখানে যেহেতু আমার বান্ধবীরা খাবে তো তাদের সাথে তো গল্প আড্ডা অনেক কিছু হবে, তাই তাদেরটা আলাদাভাবে করা হয়েছিল। এটা আমার নতুন সংসার, তাই ফার্নিচার মাল জিনিস খুবই কম। আমি একটু একটু করে ঢাকা থেকে নিয়ে এসে আমার এই সংসারটাকে ভরেছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে করে এক সময় পরিপূর্ণতা আসে। আর এখনো বাড়ির অনেক কাজ বাকি, আর বাড়ির বাইরে কিন্তু কাজ চলতেছে, এর জন্য ভিতরেও কিন্তু অনেক এলোমেলো কাজ থাকে। আর ঈদের জন্য আমার এই ছোট সংসারটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।